এটি একটি। এই কুলুঙ্গিগুলির এখানে যে ফাঁকা স্থান রয়েছে সেখানে রাতের বেলা হয়তো আলোকবর্তিকা বা বাতি দেওয়ার ব্যবস্থা ছিল। কুলুঙ্গিগুলির যে গভীরতা সেটা দেখে তাই আমরা ভাবছি। এখানে আরেকটি কুলুঙ্গি রয়েছে, সেখানেও সাম্প্রতিককালে মোমবাতির এখানে ব্যবহার করা হয়েছে, তারও চিহ্ন রয়েছে। এই তিনটি কুলুঙ্গি। আর এই পাশে রয়েছে, আমরা দেখছেন এ পাশে রয়েছে একটি খিলান জানালা। এটি প্রবেশপথ নয়, প্রবেশপথ এটি আপনাদেরকে দেখিয়েছি আমরা। এটি হচ্ছে প্রবেশপথ, খিলান প্রবেশপথ। এইখানে আমরা ছাদের যে ভগ্নদশা, এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিশ্চিহ্ন হয়নি এখনো। আমরা আগেই বলেছি এটি সম্পর্কে কর্তৃপক্ষের কোনো এখানে কোনো ভূমিকা আছে কিনা, বা এই ধরনের বিষয়গুলি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো বিধি বা এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা, এটি সম্পর্কে আসলে আমার কাছে সঠিক তথ্য নেই। পরবর্তীতে আমাদের কোনো উপস্থাপনায় আমরা সেগুলি হয়তো আপনাদেরকে উপস্থাপনের চেষ্টা নেব। এখানে আপনারা দেখছেন যে এই অংশটি প্রায় একদম ছাদের অংশ খুলে পড়ে গিয়েছে। ভেতর থেকে দোচালার এই অংশে কিন্তু আমরা একটু দোচালার যে বিন্যাসটা, যে কাঠামো বা গঠনশৈলী, এটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইভাবে দুটি চাল এখানে নির্মাণ করা হয়েছিল। এবং এখানে যে চুন সুরকির যে ইট রয়েছে সেগুলি আবার খণ্ড খণ্ড ভাবে এগুলি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলা চলে। সুপ্রিয় সুধী দর্শক, আমরা ভেতরের অংশের সাথেও আপনাদেরকে পরিচিত করালাম। এটি হচ্ছে কাকনপাড়ার দোচালা দরগা। এই দোচালার সম্পর্কে আমাদের একটি গৌরব রয়েছে যে গ্রাম বাংলার এটি নিজস্ব, এবং এই বাংলার বা বাংলাদেশের মানুষের যে সৃষ্টি, তাদের মেধা এবং তাদের আবিষ্কার এই দোচালার রীতির। এটি হচ্ছে আমাদের যে বর্ষার বা এখানে আমাদের যে আবহাওয়া, সেই উপযোগী করে কিন্তু দোচালা চৌচালা এই একদম বাঁকানো যে কাঠামোটি রয়েছে সেটি কিন্তু সৃষ্টি করা হয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, এখানে এই ইমারতটি অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যায়ে এটি নির্মাণ করা হয়েছিল, সেটিও আমরা আগেই উল্লেখ করেছি। ওই সময়ের গঠননীতি, ওই সময়ের নান্দনিক যে অভিজ্ঞান, সেগুলি সবকিছু মিলেই এটি একটি তাৎপর্য রয়েছে। এই ধরনের পণ্য যে আমাদের স্থানগুলি রয়েছে সেগুলি আমাদেরকে এখনো আমাদের মধ্যযুগের, প্রাচীন যুগের ঔপনিবেশিক শাসন আমলের যে আমাদের এই বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি, তার যে অন্তর্নিহিত প্রকাশ ঘটেছে এগুলির মধ্যে, সেটি হচ্ছে আমাদেরকে অহংকার করা, গৌরব করার সুযোগ দেয়। এবং এই ঐতিহ্যগুলি আমাদের পরবর্তী সময়ের যে প্রজন্ম রয়েছে, এখন যে প্রজন্ম রয়েছে, তাদেরকে কিন্তু তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আমাদের শিল্পীদের, আমাদের স্থপতি যারা রয়েছে, তাদের সম্পর্কে আমাদের একটি ধারণা হবে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী সময়ে এই কাকনপাড়ার আরো কয়েকটি স্থাপত্য রয়েছে, সেগুলি নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করছি।